হ্যালো, সবাইকে শুভ সকাল। কথা না বাড়িয়ে কাজের কথাতে আসি, কবিতাতে আসি। অনেকদিন পরে বাথরুমে এসেছি। বাথরুমটা অনেকটা শান্ত, প্রশান্ত মহাসাগরের মতো শান্ত। কিছুদিন আগে আমার দিদি স্পেশাল বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। তো দিদি অফিসিয়ালি কবি। তো দিদির কবিতা পড়তে আমার দোষ নেই, খোলা মনে দিদির কবিতা পড়া যায়। কারণ কবিতা সুদীর্ঘ, যেটাকে বলে সুদীর্ঘ, অবলস, অবিরাম, নিরলস প্রচেষ্টার মাধ্যমে দিদি কবিতা লিখেছেন, কবিতার বই পাবলিশ করেছেন। কবিতা সমগ্র, যেটা রবীন্দ্রনাথের মতোই, যেমন গীত বিতান ছিল, কি বিতান পাবলিশ করেছেন। আমি বইটা পাওয়ার চেষ্টা করছি। কিছু পাবলিক ডোমেনে দিদির টুইটার হ্যান্ডেল, ফেসবুকে অনেক জায়গায় দিদির কবিতা পাওয়া যায়। সেই কবিতাগুলো একটু পড়ার চেষ্টা করছি। তো দিদি, আমিও ছোটবেলায় কবিতা লিখতাম। 14 বছর থেকে 22 বছর বয়স পর্যন্ত কবিতা লিখেছি। দিদি, আপনি কত বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেছেন আমার জানা নেই, বাট কবিতার বয়স নেই, ঠিক আছে। তো দিদি, আপনি এখন রেকগনাইজ কবি। আমি কি বলছি, বহিরাগত বাঙালি হিসেবে আপনাকে অভিবাদন জানাই যে আপনার কবিতা আরো 100-200 বছর বাঙালির মনে প্রাণে গেঁথে থাকুক। তো আজকে হয়ে যাক আমার একটা তোমার একটা, আমার একটা কবিতা তোমার একটা কবিতা। তো দিদি, প্রথম কবিতা আপনার ভেরি ফেমাস পোয়েট্রি ওপাং ওপাং ঝপাং, কবি মমতা ব্যানার্জি। ওপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, চলো দেখি কোলা ব্যাং, প্রজাতির আছে কি ঠ্যাং, ওপাং ওপাং ঝপাং, সুর ধরেছে পটাং, ব্যাং ডাকে গ্যাও গ্যাও গ্যাও, হাতির কত বড় ঠ্যাং। দিদি, আমার 18 বছর বয়সের কবিতা আমি একটা পড়ে শোনাচ্ছি। ব্যবচ্ছেদ কবিতাটি আমার কবিতার বই রাত কুঠারের গান থেকে নেওয়া। ব্যবচ্ছেদ, ব্যাঙের ইন্টেস্টাইনে পাবে কুচো চিংড়ি আর পুঁটি মাছ। সালের ট্রাকিয়া জাইলেম ফ্লোয়েম ডিফিউজ পোরাস। সাধন বাবুর টাকার থলি, সিন্দুকের চাবি, ব্যাংকের পাস বই আর চর্বির কোণে লেখা শোষণী মন্ত্র। কাঙালের এঁটো কাটা বাসি রুটি, বিড়ালের কান্নার ফ্যাকাশে রক্ত। বেকার স্টোন, হতাশার জিন, যন্ত্রণার বিষদাঁত, মিথ্যার প্রতিশ্রুতি, লাইফের ফলস ডকুমেন্টস আর লিটার তিনেক সাদা রক্ত। দিদি, পরের কবিতা আমি যেটা পড়তে চাইছি, থ্যাংক ইউ লিখেছেন দিদি মমতা ব্যানার্জি। কেমন আছো? থ্যাংক ইউ। অভিনন্দন, থ্যাংক ইউ। মা কোথায়? ঘেউ ঘেউ, মানেটা কি সাথে কেউ ভর্তি হয়েছো? কলেজে কিউ, ফর্ম তুলেছো, ফর্মটা ডিউ, ধন্যবাদ, সি ইউ। সাথে কে? বন্ধু পিউ। ভালো থেকো, বাই বাই, হরে কৃষ্ণ হ্যালো হাই, হরে কৃষ্ণ হ্যালো হাই। তো দিদি, আমার একটা কবিতা হয়ে যাক।
কি কবিতা? ছোট কবিতা দিয়ে শুরু হয়ে যাক। ছোট কবিতা, ছোট কবিতা, কি কবিতা পড়া যাবে? ছোট কবিতা, ওয়েল, ছোট কবিতা পড়তে গেলে ঠিক আছে, ওকে। ভালোবাসার টোস্ট। 100 মোরগ পুষে হরিহর বলে, ভালোবাসা কাকে বলে জানিস? এর নাম ভালোবাসা। জল দে, গম দে, চাল দে, চড়তে দে, বড় হতে দে, বাজারে যা, লঙ্কা হলুদ আদা পেঁয়াজ রসুন আন, আগুন জাল সেদ্ধ কর, পেট পুরে খা, ভোরে গঙ্গায় স্নান সেরে ভুলে যা বাসি ঠেকুরের গন্ধ। বাজারে যা, লঙ্কা হলুদ আদা পেঁয়াজ রসুন আন, গলাটে ছাল ছাড়া, আগুন জাল সেদ্ধ কর, পেট পুরে খা, ভোরে গঙ্গায় স্নান সেরে ভুলে যা বাসি ঠেকুরের গন্ধ। দিদি, পরের কবিতা, আপনার পরের কবিতা। আমার দিদির পরের কবিতা কি কবিতা? মাটি। মাটি আমার মনের ফসল, মাটি আমার ভোর, মাটি মোদের মাতৃভূমি, মাটি মোদের জোর, মাটি আমার দক্ষিণ হাওয়া, মাটিতে সবুজ বন, মাটির মাঝেই জন্ম ভিটে, মাটি সবার আপন, মাটির মাঝেই বেদ বেদান্ত বাজে অজানের ধ্বনি, মাটির সাথেই কোরআন পুরাণ সংহতির মিলন বাণী, মাটির সাথেই সর্ষে দুপুর, মাটি হাসির বিকাল, মাটির ঘরে সন্ধ্যা প্রদীপ সব দুঃখকে করে আড়াল, মাটিকে ঘিরে জীবন স্বপ্ন, মাটিকে অহল্যা মা, মাটিকে ঘিরেই মাতঙ্গিনী গর্জে উঠে আত্মা, মাটিতে বসেই গাঁথি মালা, মাটিতে ফলে ধান, মাটির মাঝেই লড়াই চলে বেঁচে থাকার সম্মান। ওকে দিদি, আমি আমার একটি কবিতা পড়ছি, রাত কুঠারের গান। নির্জন সমুদ্র তীরে, নয়তো বা বনের ধারে একা বসে সারাদিন, নয়তো গঙ্গার পাড়ে বা গড়িয়াহাটের মোড়ে, নয়তো হাওড়ার প্ল্যাটফর্মে, যেখানেই যাও তুমি লক্ষ মানুষের ভিড়ে, মনে পড়ে কটা মুখ, তুমি বড় একা নিঃসঙ্গ, পায়ে চলার তালে তালে পরিচিত পথঘাট, বেতের বন বাঁশঝাড়ের পাশে শুয়ে থাকা নেড়ি কুত্তা, চৈত্রের দাবদাহে ক্লান্ত মহিষের পাশ দিয়ে যে পথেই যেতে চাও তুমি, তুমি বড় একা। পাহাড়ের কোলে নিজের অস্তিত্ব কল্পনা করতে গিয়ে লজ্জা বোধ করো, ঘোমটার আড়ালে পল্লীবধূ দেখে নেয় প্রাক্তন প্রেমিকের মুখ, নয়তো খড়ের চালের উপর বসে থাকা কপত কপতির ডানার ঝাপট, অষ্টাদশী বিছানায় শুয়ে এক মনে পড়ে চলে কপাল কুণ্ডলা, নয়তো বা সূর্যমুখী, নয়তো বা বামুনের মেয়ে কল্পনায় গড়ে তোলে প্রেমিকের ছবি, তুলসী তলায় সন্ধেবেলায় ঠাকুরমা দিদিমা ঝুলি হাতে বসে পড়ে জপ করে ভগবানের নাম, শেষ বেলায় একটি মাত্র পথ, মজুর কিংবা কুলি কিংবা টাকার কুমির, যে যাই হও না কেন গেয়ে যাও আল্লাহ কিংবা ঈশ্বরের নাম। কারা যেন ভোর না হতে কুঠা রাতে বেরিয়ে পড়ে কালা পাহাড়ের কোলে, কুঠারের ঘায়ে ভাঙছে পাথর, মুখে দৃঢ় প্রতিজ্ঞা সবুজ বিপ্লবের,
দূরে কসাইয়ের দোকানের কসাই চলেছে গামছা মাথায় বলির খোঁজে, ক্ষুধার্ত পথিক চলেছে ভিক্ষার ঝুলি হাতে ঘরে ঘরে। যে পথেই যেতে যাও সন্ধ্যায় ঘরে ফিরে সন্তানের গালে চুমু খাও। ভুলে যাও আপিসের ঘুষের গন্ধ, ভুলে যাও ও মুখেই খিস্তি মেরেছ পথের সাথীকে। ভুলে যাও যে হাতে খুন করেছ ভাইকে। ঘরে ফিরে ধুয়ে নাও হাত, এ হাতেই জোর করে ওষ্ঠ চেপে ধরে। মনে মনে বলো সবাই বাঁচার জন্য, বাঁচার জন্য, সংগ্রামের জন্য, জীবনের জন্য, সন্তানের জন্য। দিদি, আপনার পরের কবিতা আমি একটি পড়ে শোনাচ্ছি। কি কবিতা? উকি অনলাইন। উকি মারছে, উকি মারতে মারতে ভুলেই গেছে যে সত্যি সত্যি কেউ উকি মারছে। কারণ উকি মারতে মারতে ততক্ষণে তো বেড়ে গেছে উকি মারার ঝুঁকি। ঝুঁকিতে ঝুঁকিতে উকি ঢুকে পড়েছে একেবারে অন্দর মহলে। কোনো রাগ ঢাক নেই, একেবারে উলঙ্গ উকি, তত্ত্বাবধানে মরীচিকা। কি চাও? খুঁজে পেলে কি অন্বেষণ? উকিতে চমকালো, না লাভ নেই, জীবনটা তুই চলে গেছে। অধরের অন্তরে বাকি কি আছে? একটু বাজার করবে, করো বানাও উকির বাজার। সারা দেশে অনলাইন বাজার করো আর বাজারের নাম দাও উকি অনলাইন। দিদি, আমি আমার একটা কবিতা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম দুঃসময়। কোথায় যেন যাবার কথা ছিল আমাদের, কোনখানে? দেরাদুন, নৈনিতাল, বারাণসী, কোনখানে? তুমি তো নদী সমুদ্র নয়তো বা পাহাড় ভালোবাসতে, সময় পেলেই বেরিয়ে পড়তে ভিক্ষুকের হাত ধরে মন্দির মসজিদ নয়তো বা গুরুদ্বারে। তুমি জেনে দুঃখ পাবে আমাদের গায়ের নদী পলি পড়ে পড়ে ভরাট হয়ে গেছে। একটু সুযোগ পেলেই জল দুকুল ঝাঁপিয়ে যায়। কয়েকটা অজগর খেলা করে উঠোনের পাশে। ভালোবাসি বলে মুখের উপর দরজা বন্ধ করিনি এতদিন, এখন করতে হচ্ছে নিঃশ্বাসে। এত বিষ জানা ছিল না আগে। কাল রাতে ঝড়ের সাথে বৃষ্টি এসেছিল খুব জোরে। দুর্যোগে ল্যাম্পপোস্টের আলো গিয়েছিল নিভে। সকালে বেরিয়ে পড়েছি পরিচিত পথে। মাঠে মাঠে সবুজ কলমিলতার পাশে কার কাটা মুন্ডু পড়ে থাকে। দূরে অজগর খেলা করে। ভয় হয়, ভয় হয়, কোথায় যেন যাবার কথা ছিল আমাদের। আকাশ বলছে যেও না, বাতাস বলছে ছুঁয়ো না। আকাশ বলছে যেও না, বাতাস বলছে ছুঁয়ো না। দিদি, পরের কবিতা এটা আপনার একটা বা তোমার একটা আর আমার একটা, রাইট? তো রাইট, পরের কবিতা গর্জে ওঠো। গর্জে ওঠো, আত্মপ্রত্যয়ের অগ্নি আজ জ্বলুক সবার ঘরে। অশনি সংকেত একদমকা হাওয়া কেন বইছে জোরে সকাল বেলায় রাত্রি ঘনায়। কোন নিশানার তরে ঘৃণ্য শক্তি পাখা মেলেছে মানবিকতার দ্বারে। কোনো এক মশালের লালসায় দহন হয়েছে জীবন্ত প্রাণ।
লাশ কাটা বিভীষিকায় কত গেল মানবিক প্রাণ, অকস্মাৎ বেড়ে গেছে মাছিদের বড্ড আনাগোনা, দেহগুলো কাটা ছেঁড়ায় চেনবার নেইকো কোনো ঠিকানা। রক্তে রক্তে ভরে আছে মানুষের ভয়াভয়, মনুষ্যত্বের দীপালিকায় উড়েছে ধুলো ছাই। বিজ্ঞানে ক্লান্ত নক্ষত্ররা শেষ নাশে অতর্কিত ছোবল, মেঘে ঢাকা পড়েছে রৌদ্র লজ্জা ইতিহাস, মুখ লুকোচ্ছে কেবল। কোথায় চলছি আমরা জানি না, ভিড় বাড়ছে চেনার সাথে বহু অচেনা মুখের, রাস্তায় পথ চলতে চলতে বহু সুদূর প্রসারী মুখ। কোনোদিন যাদের দেখিনি তাদের বুকেও গর্জাল হুঙ্কার, উদ্যত পথিক উদ্যত ঘাতক ঘৃণা ভরে উদ্যত্ত। গর্ধলোক পিশাচার কোভে ব্যর্থতার আধার সাগরে জল মাপতে বসেছে দাঁড়িপাল্লা। ভিক মাংবে না অধিকার চাইবে, অধিকার তো তোমার ঠিকানা। তবে শঙ্কা কেন, জ্বলে উঠো আত্মবিশ্বাসে, রক্ষা করো আত্মমর্যাদায়। অশ্রুজল কি কখনো দাঁড়িপাল্লায় মাপা যায়? যায় না স্তব্ধ হও, কোন কথা নয় ছি ছি ছি, আমরা সবাই নাগরিক।